এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হুমায়ুন কবির এই মুহূর্তে ফুরফুরা শরীফে গেছেন। ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর বাড়িতে হুমায়ুন কবির ঢুকলেন। হ্যাঁ, আপনারা জানেন ইতিমধ্যেই বারবার হুমায়ুন কবির বলেছিলেন যে আইএসএফ এর সঙ্গে জোট করব, মিমের সঙ্গে জোট করব, এই জোটের কথা বারবার হুমায়ুন কবির বলছিলেন। এবং অবশেষে আজকে দেখা গেল ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর বাড়িতে হুমায়ুন কবির। এবং শুধু আব্বাস সিদ্দিকীর বাড়ি নয়, ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে গেলেন, সাপির সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, সাপির সিদ্দিকী তাকে সমর্থন করার কথা বললেন, ইব্রাহিম সিদ্দিকী বললেন, এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে আজকে দেখা করার জন্য আব্বাস সিদ্দিকীর বাড়িতে গেলেন হুমায়ুন কবির। হ্যাঁ, যে হুমায়ুন কবির কদিন আগেই তারা দল ঘোষণা করেছেন। আপনারা জানেন যে গত 22শে ডিসেম্বর তিনি দল ঘোষণা করেছেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি। আর সেই জনতা উন্নয়ন পার্টি নিয়ে রীতিমতো বিভিন্ন সময় তিনি বারবার বলেছেন জোটের কথা, আইএসএফ, মিম এবং জেইউপি তার দলের সঙ্গে জোটের কথা বারবার বলেছেন। এবং তিনি কখনো বলেছেন 135টি আসনে লড়বেন, কখনো বলেছেন 182টি আসনে লড়বেন। হ্যাঁ, এই হুমায়ুন কবির আজকে এই মুহূর্তে ফুরফুরা শরীফে রয়েছেন এবং ফুরফুরা শরীফে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করতে রীতিমতো আব্বাস সিদ্দিকীর বাড়িতে, আব্বাস সিদ্দিকীর দরবারে তিনি পৌঁছে গেলেন। এবং হুমায়ুন কবির ঠিক কি বলছেন, হুমায়ুন কবির এর সঙ্গে আদৌ জোট হবে কিনা আব্বাস সিদ্দিকীর, হুমায়ুন কবিরের সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোট নিয়ে কি বলছেন, এবং ফুরফুরা শরীফে কেন গেলেন হুমায়ুন কবির, সেই প্রসঙ্গে নানা কথা বলেছেন হুমায়ুন কবির। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2026 বিধানসভা নির্বাচন যত আসছে তত কিন্তু হুমায়ুন কবির এই নওশাদ সিদ্দিকীদের নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। কারণ এবারের নির্বাচনের সংখ্যালঘু ভোট কোন দিকে যায় সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন কিন্তু সামনে রেখেছে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীদের সঙ্গে রেখেই, সামনে রেখেই। এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় যে সভা করেছিলেন সেই সভা থেকে রীতিমতো হুমায়ুন কবিরকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন যে যে লোকটা 2019-এ বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে। এইভাবে হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন এবং বিজেপির সঙ্গে যোগ সাজস আছে সেটা বারবার বলার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে হুমায়ুন কবিরকে যদি বাবরি মসজিদ করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে করতে হবে, যার পাল্টা জবাব দিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আজকে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ফুরফুরা শরীফে হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবির এখান থেকে মূলত কি বলছেন, কি তার বক্তব্য, এবং আব্বাস সিদ্দিকীদের সঙ্গে নওশাদ সিদ্দিকী দলের সঙ্গে জোট হচ্ছে কিনা, আদেও তারা জোট করবেন কিনা, জোটের যদি হয় সেটা কত আসনে জোট হবে, কোন কোন পরিস্থিতিতে জোট হবে, এবং হুমায়ুন কবির যে বারবার বলছিলেন যে আগামী ফেব্রুয়ারি মাসে তিনি ব্রিগেড সমাবেশ করবেন, সেই ব্রিগেড সমাবেশে তারা থাকবেন কিনা, নাকি 21শে জানুয়ারি আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে হুমায়ুন কবির থাকবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে এই মুহূর্তে ফুরফুরা শরীফে মূলত কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি কারণে হুমায়ুন কবির ফুরফুরা শরীফে এসেছেন, সেসব আপডেট অবশ্যই আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি জোট নাকি অন্য বিষয়, কি কারণে আজকে ফুরফুরা শরীফে গেছেন তা নিয়ে কিন্তু জল্পনা চলছে। হুমায়ুন কবিরের কি বক্তব্য, নওশাদ সিদ্দিকীর কি বক্তব্য, আব্বাস সিদ্দিকীর কি বক্তব্য, শোনাবো আপনাদের। ফুরফুরা শরীফের সমর্থন কি আপনার দল পাবে, আপনি পাবেন? দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে। আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আবেদন করব, সিদ্ধান্ত নেওয়ার, নিজের সিদ্ধান্ত নেওয়ার, বা কাকে ভোট দিবেন, কার পক্ষে ভোট দিবেন সেটা সম্পূর্ণ। ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে, নওশাদ সিদ্দিকী আইএসএফে, ফুরফুরা পীরজাদা সাবির সিদ্দিকী কি আপনার দলে? দেখুন, এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে, বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো, ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন, তেনাকে জেনারেল সেক্রেটারি, কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। বিভাজনটা উনি করছেন। হ্যাঁ, নিশ্চয়ই এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাট্টা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো, তাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি, কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে। এদের যে পরিবার, সেই পরিবারকে বিভাজন করে রাখো, তাহলে এরা জমে থাকে। যে ভাঙড় আমার চাই,
চাইতেই পারে। ও শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়ব। শওকতের কে সব সমর্থন করে নাকি? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? হ্যাঁ নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। মূলত তাহলে কি জন্য আসা আজকে এই ফুলপুরাতে? এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসেছি আর ওনার সাথে হুমায়ুন কবিরকে কি সমীহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল? বলতে পারবো না, হ্যাঁ, পাওয়ার কোনো কারণ ওনাদেরকে আছে কি? ওনাদেরকে জিজ্ঞেস করুন। না, আপনি কি বলছেন, মানে কি সেরকম একটা আমি জায়গা- কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপির সঙ্গে, বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল।